তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে হলো রবিবার, ষষ্ঠীর দিন। তো আজকে তো হলো নিরামিষ, মা উপোস করেছে, ষষ্ঠীর উপোস। তো হলো আজকে যেগুলা রান্নাবাড়ি হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যেরকম বাড়িতে নিয়ম নেই যে হলো ভাত খেতে হয়, তো ভাত তো কেউ খাবে না, তাই সবাই রুটি, মানে সবাই বলতে যে উপাস করে সে রুটি খাবে, না সে হলো ভাত ছাড়া সব কিছু খেতে পারবে। তো আমরা তো উপাস করি না, কারণ মা করে শুধু। তো মার সাথে আমরাও আজকে ভাত টাত কিছু খাবো না, আজকে মা যেগুলো খাবে সেগুলো আমরাও খাবো। তো চলো আজকে নিরামিষ কী কী রান্না করে না করি সবটা তোমাদের, ভাত বাদ দিয়ে যেগুলো রান্না করে সবটাই দেখাবো। আর ভাত যেটা করা হচ্ছে তাই তোমাদের দেখাতে পারবো না। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করবো, দেখে নাও কী কী হচ্ছে না হচ্ছে। তো দেখো আজকে কি কি রান্না হচ্ছে এখানে। বুনু তো বললোই যে আজকে আমাদের ষষ্ঠীর দিন, তো মা হচ্ছে আজকে ভাত খাবে না, তো তার জন্য আমরা বলেছি যে আমরাও খাবো না আজকে ভাত। তো দেখো এখানে ছোলার ডালটা ফার্স্টে করে নিচ্ছি। এখানে ছোলার ডালটাকে সিটি দেওয়া হয়ে গেছে, 4টে না 5টে সিটি দিয়েছিলাম। তো তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগেই হচ্ছে তোমার লবণ দিয়ে আর তেল দিয়ে ডালটাকে ভালো করে সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে। তারপর দেখো এই তেল গরম করে তারপরে ওটার মধ্যে জিরা, আদা বাটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে, তেজপাতাও দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর ডালটাকে দিয়ে দিয়েছি সোমবার। আদা বাটাটাকে এখন দিলাম, চাইলেও আগেও দিতে পারো আর চাইলে পরেও দিতে পারো। তো তারপর দেখো এখানে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু লবণ কম হয়েছিল লবণ দিয়ে দিলাম, তারপর ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে ডালটা খেয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। তারপর দেখো হ্যাঁ একটা সবজি করবো। শুধু তো ডাল দিয়ে খাওয়া হয় না, তো দেখো একটা 5 তরকারি, মানে যেটাকে মিশানো তরকারি বলে আর কি, ওটা করবো। তো এখানে দেখো প্রথমে কড়াইয়ের মতো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হবে। আর এখানে যতটা স্পিডে মানে ভিডিওটা আমরা করি, ততটা স্পিডে রান্নাবান্না হয় না, তখন অনেকক্ষণ পরে কিন্তু আমি এটাকে শুকনো লঙ্কায় ফোড়ন দিলাম। হ্যাঁ, তারপরে এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা সব ফোড়ন দিয়ে তারপরে তরকারিগুলোকে ঢেলে দিলাম। এখানে তোমার হচ্ছে আলু, ডাঁটা, তারপর বটবটি, পটল, মিষ্টি কুমড়া, বেগুন, এরকম সব সবজিপাতি এখানে আছে। কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এখানে লবণ দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখানে ভালো করে মানে সেদ্ধ করতে হবে জিনিসগুলোকে। দেখো এখানে মানে কতটা আছে, মানে কতটা তরকারি দিয়েছিলাম, কতটা দেখো মজে কতটুকু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে আমি চিনি দিয়ে দিলাম, এটার মধ্যে চিনি দিয়ে আবার ভালো করে ঢেকে দিলাম। ভালো করে ঢেকে তারপরে সেদ্ধ হবে। সেদ্ধ মানে কতবার করে যে আমি এটাকে থালাটাকে উঠিয়েছি আর ঢেকে দিয়েছি, যে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর এই যে হলুদ দিয়ে দিলাম। তো এখানে হলুদটা একটু কম হয়েছিল, বুনুগুলো দিদি আর একটু হলুদ দিয়ে, তারপর হলুদটাকে না মানে ভয় পাই দিতে, একটা হলুদের গন্ধ বেরোয়, তো যেন প্রথমে কমই দিই, তারপরে আস্তে আস্তে যখন দেখি যে হচ্ছে না তখন দিই। তো দেখো কিছুই না, এখানে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আদা বাটা একটু দিয়েছিলাম, ঠিক আছে। তো আর কিচ্ছু দিতে হবে না এখানে। দিয়ে তারপর এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে, মানে তরকারিটাকে ভালো মতো করে নিয়ে তারপর নামিয়ে দিয়েছি। এই দেখো এটার ফাইনাল লুক কেমন হয়েছে জানি। এটার মধ্যে কিন্তু কিচ্ছু পড়ে না, হ্যাঁ, জাস্ট খালি ফোড়ন, মানে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর আদা বাটা, ব্যাস। আর এই দেখো এখানে আমি আমের টক করব। আমের টক করার জন্য আমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সিটি দেওয়া হয়নি কিন্তু, প্রেশার কুকারে জাস্ট এমনি বসিয়েছিলাম। ভালো করে আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা আমাদের গাছের আম, হ্যাঁ দেখো কত সুন্দর পাকা পাকা আম হয়েছে না, কিন্তু টক আছে, কিন্তু ভালো টক আছে। তো দেখো এই যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল দেওয়ার পর এখানে সর্ষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিব। হ্যাঁ, আমের টকটা না, টক না, এটাকে জেলির মতো করেছিলাম, খেতে না খুব টেস্টি হয়। হ্যাঁ, তো তোমার চিনি তো কেউ বেশি খায় কেউ কম খায়, তো আমরা একটু বেশি চিনি খাই চাটনিতে, কারণ চাটনিটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, যেহেতু আমি জেলির মতো করে করি, তো এই কারণে। তো দেখো এখানে অল্প একটু আমের এই যে সেদ্ধ করে জলটা আছে এটা দিয়ে দিলাম, আমগুলোকে ঢেলে দিলাম। দিয়ে তারপরে ওই বললামই ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম, কালো সর্ষে কিন্তু, হ্যাঁ সাদা সর্ষে না। ফোড়ন দিয়ে তারপর এটাকে ভালো করে ওই ইয়ে করেছিলাম, তোমার ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তা বুনু দেখো এখানে করছিল, আমি করতে করতে চলে গেছিলাম, তো করছিল। তো বললো যে আর একটু জল লাগবে, তো একটু জল দিল। তারপর আমটাকে ভালো করে চিনি দিয়েছিলাম, বেশি করে চিনি দিয়ে আমটাকে, আর একটু হলুদও দিয়েছিলাম, ওটা মানে লবণ, হলুদ, চিনি সব দিয়েছিলাম। দিয়ে এই যে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা শুকিয়ে গেছে, এখন জেলি জেলির মতো হয়ে গেছে। এই যে বুনু নামিয়ে নিল, ব্যাস। আজকে লুচির সাথে এটাই ছিল, আমের টক আর হচ্ছে ছোলার ডাল, কি উল্টাপাল্টা বলে দিচ্ছি, ছোলার ডাল আর হচ্ছে 5 তরকারি, মানে মিশানো তরকারি। তো দেখো এই যখন লুচিগুলো ভাজবে, মাই আটাটাকে মেখেছিল, বেড়েছিল, বুনু লুচিগুলোকে ভেজে নিচ্ছে। মানে আমি তো করেছি, আর আমার পরে আর ইচ্ছা করছিল না করতে, তো বুনু লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, তখন কিছু না ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। আমার বুনু কিন্তু খুব সুন্দর লুচি বানায়, মানে আমার থেকে আমার বুনু ভালো লুচি বানায়। আমি অন্য সব রান্নাবান্নাগুলো করতে পারি, কিন্তু লুচি, পরোটা, রুটি এগুলো আমার দ্বারা খুব একটা ভালো হয় না।
তাও এখন মা বলে আটাটাকে এখন মাখতে পারি আমি আগের থেকে, আগে তো তাও মাখতে পারতাম না, আটা আর জল তো আলাদা আলাদা হয়ে যেত, মানে কী যে বিচ্ছিরি একটা হতো। এখন তো পারি, বলে না মেয়েরা সব পারে, মানে সময় শুধু অপেক্ষা, যেই সময়টা যখন হয়ে যায় সেই সময় মেয়েরা সব কিছুই পারে। তো দেখো এই বিয়ের পরে তো সব কিছু নিজেকেই করতে হয়, তার জন্য এখন সবই শিখে গেছি। তো এই যে বুনু ভালো করে লুচিগুলোকে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছিল, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা আর কেউ দুপুরে আজকে ভাত টাত কিছু খাইনি। আর জামাই ষষ্ঠীর ব্যাপার, জামাই ষষ্ঠীতে জামাই তো আলাদা খাবার ছিল, কিন্তু আমরা আজকে আর কিছু খাইনি। আর এটারই ভিডিওটা করেছি কারণ আজকে সবার বাড়িতে মাছ মাংস হাবিজাবি সবই হবে, সবাই ওগুলো ভিডিওই করবে। তো আমি ভাবলাম যে না, আমি তো একটু আলাদা কিছু করি, তাহলে মানুষ দেখতে একটু বেশি ইন্টারেস্ট পাবে, কারণ সবার বাড়িতে তো ষষ্ঠীর দিন এরকম নিরামিষ খায় না, আর আমাদের বাড়িতে খায়, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, শ্বশুর বাড়িতে না, বাপের বাড়ির কথা বলছি। তো এই যে আর আমার ঠাকুমার থেকেই দেখে আসছি যে ঠাকুমা ষষ্ঠীর দিন ষষ্ঠী করতো, করার পরে উপোস করতো, করে মানে মুড়ি চিড়া লুচি রুটি সবই খেত, শুধু ভাত খেত না। তো আমার মা কাকি সবাই সেটাই করে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও।